আমাদের কথা হয় না অনেকগুলো দিন, দেখাও হয় না আর। তবুও সে টানটা রয়ে গেছে, ঠিক আগের মতোই। সেই নিকানো উঠান, আলপনা দেয়া ঠাকুর ঘর, ধানের মড়াই, সবটাই রয়ে গেছে। শুধু মাঝে পড়ে গেছে একটা কাঁটা তারের বেড়া। কত বছর, কত মাস পার হয়ে গেছে। ফতেমাদের দালানে সেই সেলিম ভাইয়ের গল্পগুলো জমা রয়ে গেছে। নাজমা দিদির সেলাই মেশিন আজও মনে পড়ে। প্রথম হাঁটতে শেখা, টলমলে পা, পড়তে গিয়েই ধরে ফেলেছিল চৌধুরীদের বউ। মা মাঝে মাঝে এই গল্পটা বলতো। প্রাইমারি স্কুলের হেডমাস্টারের কথা খুব মনে পড়ে। আমি তখন ক্লাস 3। সেলিম ভাই আর রহমত চাচা মাঝরাতে বাড়িতে এলো। ফিস ফিস করে কি যেন কথা হলো। মায়ের আঁচলের খুঁট দিয়ে চোখের জল মুছছিল। বাবা বলেছিল বাপের ভিটে ছাড়তে হবে। ভোর রাতে এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম। মা আমাকে একটা বোরখা পরিয়ে দিয়েছিল। মাও ফতেমার মায়ের মতো বোরখা পরেছিল। ভাইয়ের হাত ধরে হাঁটতে হাঁটতে খিদের জ্বালায় ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে সেদিন আকাশের দিকে তাকিয়েছিলাম। ভগবান নাকি আল্লাহ, কাকে খুঁজেছিলাম জানি না। তবে সেদিন চা দোকানি 2 ভাই বোনকে 2টো করে বিস্কুট খেতে দিয়েছিল। আজ অনেকগুলো বছর পরে শ্বশুরবাড়ির ছাদে বসে আলতা পড়তে গিয়ে ফতেমার জন্য প্রাণটা বড় হু হু করে উঠল। সেলিম ভাই, রহমত চাচাকে মনে পড়ল। নাজমা দিদির হাতের কাঁচের চুড়ি, রথের মেলায় জিলাপি খাওয়া, সব মনে পড়ে গেল। আমাদের কথা হয় না অনেকগুলো বছর, তবু কোথাও একটা অদৃশ্য টান রয়ে গেছে। শুধু মাঝে পড়ে আছে একটা কাঁটা তারের বেড়া।